বন্ধুরা, তোমাদের এমন অনেক মেসেজ আসছে দেখছি যেখানে তোমরা জানতে চাইছো ফটো টেকনিকের বিষয়ে। আর এই ফটো টেকনিকটা কিভাবে পারফর্ম করতে পারবে, কিভাবে কি করলে ভালো রেজাল্ট পাবে, এই বিষয়টা নিয়ে তোমরা জানতে চেয়েছো। তার আগেই আমি বলে রাখি যে এই চ্যানেলে ফটো টেকনিকের বিষয়ে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে, তোমরা যারা যারা চাও সেগুলো দেখতে পারো। আমি ফটো টেকনিককে উজ্জ করে কোনো ভিডিও ওরকমভাবে দিইনি, তোমরা ভিডিও খুঁজলে সেখানে তোমরা পেয়ে যাবে। এবার যদি তোমরা বলছো যে ফটো টেকনিকের ডিটেল ভিডিও, তো আজকের ভিডিওটা হবে তোমাদের জন্য ডিটেল ভিডিও, যেখানে আমি ফটো টেকনিকের বিষয়ে পুরো ধারণাটা দেব। ফটো টেকনিক কি, কিভাবে করতে হয়, কিভাবে না করতে হয়, সবকিছু এই ভিডিওর মধ্যে বলা থাকবে। আর এর মধ্যে কিছু প্রোজ অ্যান্ড কনসও বলা থাকবে, যে করলে কি সুফল লাভ করতে পারো, করলে কি খারাপ হতে পারে তোমার। চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। যদি মনে হয় ভিডিওটাকে ভালো লাগছে, ভিডিওটাকে লাইক করো। সাথে সাথে এই চ্যানেলটা রিজু আচার্যি, যদি তুমি ইউটিউবে দেখে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যদি তুমি ফেসবুকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে রাখো। এই চ্যানেল থেকে তোমার অনেক হেল্প হতে পারে। চলো শুরু করা যাক। বন্ধুরা, এই ফটো টেকনিক বিষয়টা আজকালকার ইউটিউবে ভীষণ ট্রেন্ডিং। সবাই পারলে ফটো টেকনিকের বিষয়ে কিছু না কিছু জ্ঞান দিয়েই যাচ্ছে। তো বিষয়টা কি মেনলি, ফটো টেকনিক আসলে কি? এটা আসলে আর কিছুই না, কাইন্ড অফ কালা জাদু। কালা জাদু বোঝো তো? সেই রকমের কালা জাদু টাইপের বিষয়, যেটা আমাদের পুরাণে লেখা রয়েছে। গরুল পুরাণ পড়বে, সেখানেও লেখা আছে। এছাড়াও বিষ্ণু পুরাণ, শিব পুরাণ, সব জায়গাতে এই টেকনিকগুলির বিষয়ে আলাদা করে বর্ণনা করা আছে। আমরা কেউ কেউ এই বিষয়টাকে না জেনেই জাস্ট কেউ একজন ভিডিও বানিয়েছে, আমাকেও বানাতে হবে, তাই জন্য আমরা বানিয়ে ছেড়ে দিচ্ছি। এতে আসলে ক্ষতিটা কার হবে জানো? তোমাদের হবে, যারা ভিউয়ার্স, যারা আমাদের দর্শক, তাদের হবে। কিন্তু আমরা এসবের বিষয়ে ভাবছি না, কারণ আমরা এই বিষয়টাকে ট্রেন্ডিং করে তুলে এই বিষয়টা থেকে কিছু টাকা ইনকাম করে নিতে পারবো, ব্যাস এইটুকুনি হচ্ছে আজকালকার ইউটিউবার্সদের মেন লক্ষ্য। কিন্তু আজকে আমি তোমাদের কাছে এই বিষয়টা পুরো স্পষ্ট করে তুলে ধরতে চাই। ফটো টেকনিক কি, এটা করলে কি সুফল লাভ করা যায়। অবশ্যই সুফল লাভ করা যায়, প্রচুর সুফল আছে, কিন্তু এর কি কি কনস আছে, বা এগুলো ইউজ করলে তোমাদের কি কি ক্ষতি হতে পারে, সেইগুলো নিয়েও আজকের ভিডিওতে আলোচনা করছি। এই আলোচনা অনেকটা বড় হতে পারে, তাই তোমরা ধৈর্য সহকারে শুনো, এইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট করে আজকের ভিডিওটা স্টার্ট করছি। যদি চাও এর কনসগুলো শুনতে, শুধুমাত্র কনস কি কি খারাপ হতে পারে, তাহলে এর ডিটেল ভিডিও ঋত্বিকার চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা গিয়ে অবশ্যই সেটা দেখতে পারো, যে এই টেকনিক ইউজ করলে কি কি খারাপ তোমাদের হতে পারে। চলো আজকের ভিডিও এই জায়গাটা থেকে স্টার্ট হচ্ছে। বেসিক্যালি বন্ধুরা, ফটো টেকনিক, ফটো ম্যানিফেস্টেশন টেকনিক, এটা তিন প্রকারের টেকনিক ইউজ করা যায়। এর মধ্যে দুটো টেকনিক খুবই সাধারণ টেকনিক, যেই টেকনিকগুলির সম্বন্ধে তোমাদেরকে বলা হচ্ছে যে এটা করো ওটা করো। এবার কি কি বলা হচ্ছে সেটাও বলে দিচ্ছি। প্রথমত বলা হচ্ছে যে তোমরা ফটো নেবে, ফটোর পেছনে কিছু লিখবে, যে সেটা আমি ডিটেলে আলোচনা করছি। ফার্স্ট টেকনিক, একটা ফটো তোমাদেরকে নিতে হবে, যেই ফটোটা থাকবে তোমার সেই প্রেমিকের বা প্রেমিকার একার ফটো, নয় কোনো দোকা ফটো বা দুজনের সাথে বা তোমাদের গ্রুপেই ফটো বা কিছু না, শুধুমাত্র একার ফটো লাগবে, একার। সেই ফটোর মধ্যে কি করতে হবে, তোমার নিজের যা যা ইচ্ছে আছে তাকে নিয়ে বা তাকে ঘিরে সেই ইচ্ছেগুলির কথা তোমার ওই ফটোর মধ্যে লিখতে হবে। লেখা কমপ্লিট। এবার ফটোটা যখন তুমি লিখছো, সেই সময়তে
প্রথমত তোমাকে নিজের বস্ত্র বা নিজের জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন পরতে হবে। যেমন আমরা যখন দুর্গাপূজার অঞ্জলি দিতে যাই, তখন প্রত্যেকটা বস্ত্র আমরা পরিষ্কার পরে যাই, যাতে নতুন থাকে সেরকম পরে যাই, যাতে সেখানে কোনো রকমের কোনো খামতি না থাকে, রাইট? ঠিক তেমনটাই তোমাদের এই রকম টেকনিক ইউজ করার ক্ষেত্রেও করতে হবে, যে বস্ত্র পুরোপুরি পরিষ্কার থাকতে হবে, যাতে সেখানে কোনো রকমের ছোঁয়া বা কিছু না থাকে। বোঝা গেল? একদম নতুন বস্ত্র বলতে গেলে যেমন ঠাকুর পূজার সময় নতুন বস্ত্র ইউজ করতে হয়, ঠিক তেমনটাই ফার্স্ট অফ অল। এইবার দ্বিতীয়ত কি করতে হবে? দ্বিতীয়ত তোমাদেরকে কি করতে হবে, সেই টেকনিকটাকে ইউজ করার আগে নিজের যেই জায়গাটাতে বসে আছো সেই জায়গাটা পরিচ্ছন্ন রাখতে হবে। ঠিক যেমন বস্ত্র পরিচ্ছন্ন, ঠিক তেমন জায়গাটা পরিচ্ছন্ন। তৃতীয়ত, যেই জায়গাতে এই টেকনিকটা পারফর্ম করবে সেখানে যেন তুমি ছাড়া আর কেউ না থাকে। তুমি যে কিছু লিখছো মনের কথা, সেইটা অন্য কেউ যেন না দেখে ফেলে বা না পড়ে ফেলে বা তোমাকে কিছু লিখতে না দেখে। বোঝা গেল? চতুর্থত, যখন তুমি এটা পারফর্ম করবে তখন তোমার ব্রেনে যেন তাকে নিয়ে কোনো রকমের নেগেটিভ চিন্তা ভাবনা না থাকে। বোঝা গেল? যদি মনে করো যে সেই মানুষটাকে নিয়ে তোমার মনের ভেতর কোনো নেগেটিভ চিন্তা আছে বা নেগেটিভ ভাবনা আছে, তাহলে করো না। কারণ যখনই তুমি এটাকে পারফর্ম করে ফেলবে তখন এটা ইউনিভার্সের সাথে কানেক্টেড হয়ে যাবে। আর একবার কানেক্টেড হয়ে গেলে তোমার এই নেগেটিভ চিন্তা ভাবনাগুলো কিন্তু সেই মানুষটার কাছে চলে যাবে। তাই বি কেয়ারফুল। বোঝা গেল? পঞ্চম, 5 নম্বরে কি সতর্কতা? যখন তুমি এই টেকনিকটা ইউজ করতে যাবে, মানে লিখতে যাবে, সেই সময়টাতে এমন একটা সময় হতে হবে যেই সময়টা পুরোপুরি চুপচাপ থাকবে, মানে একদম নিরিবিলি নিস্তব্ধ শান্ত পরিবেশ, যেখানে তোমার মন শান্ত, তোমার বস্ত্র পরিষ্কার, তোমার জায়গা পরিষ্কার, এইরকম একটা স্থান তোমাকে চয়েস করতে হবে। হয়ে গেল সব? এইবার তোমার যা মনের ইচ্ছা সেই ফটোটার মধ্যে, ফটোটার যে দিকটাতে দেখবে সাদা অংশটা রয়েছে, মানে যেখানে তার ফটোর পিছনের অংশটা, তার পিছনে তোমার যা মনের ইচ্ছা সেটাকে লিখে ফেলো। একদম স্পষ্ট লিখবে, যেখানে তোমার মনের যা বাসনা রয়েছে, যা পরিতৃপ্তি, এই সব লিখে ফেলো ওর ভেতরে। লিখে ফেলা হয়ে গেল। এবার সেটাকে কি করতে হবে? সেটাকে নিয়ে সোজা বাড়ির বাইরে চলে যেতে হবে। যদি রাত্রে করছো, বাড়ির বাইরে যাওয়া পসিবল নয়, তো সেই ফটোটাকে ভাঁজ করো, 4 ভাঁজ করে নিজের বালিশের নিচে রেখে দাও। নিচে রেখে এবার তুমি ওখানেই শুয়ে পড়ো। শুয়ে পড়লে পরের দিন সকালবেলা উঠে যখন তোমার দেখবে কেউ ওঠেনি ঘুম থেকে, তুমি উঠেছ, নিজে বাড়ির বাইরে চলে যাও, ফটোটা হাতে নিয়ে বাইরে গিয়ে জ্বালিয়ে দাও। ফটোটা জ্বালানো হয়ে গেল, ফটোটা পুড়ে ছাই, ব্যাস তুমি সেই দিক থেকে মুখ ঘুরিয়ে বাড়িতে চলে আসো। অথবা যেই জায়গায় দেখবে যে নদী রয়েছে বা চলমান কোনো জলধারা রয়েছে পরিষ্কার, সেখানে গিয়ে সেই ফটোর যে লেখা জায়গাটা বা ফটোতে তুমি লিখেছো যেটা, সেই ফটোটা ভাসিয়ে দিয়ে চলে আসো। পিছনে ঘুরে তাকানো যাবে না। এটা হচ্ছে প্রথম টেকনিকের কাজ। এই যে আমি এত কিছু বললাম, এই বিষয়গুলি কিন্তু তোমাদেরকে কেউ বলবে না, কারণ তারা আসলটা জানেই না। জাস্ট ভিডিও বানাতে হবে, কারো কাছ থেকে দেখে নিচ্ছে ওই মানুষটা বানিয়েছে, তো আমাকেও বানাতে হবে, ব্যাস শুরু হয়ে গেল।
ঠিক আছে। সেকেন্ড টেকনিকটা কি? সেকেন্ড টেকনিকটা হলো ফটোর দিকে তাকিয়ে ম্যানিফেস্টেশন করা, বা সেই ফটোর দিকে তাকিয়ে সেই মানুষটাকে সেই ফটোর মধ্যে জীবন্ত করে তোলা, এক কথা, যাতে সেই মানুষটা ওই ফটোর মধ্যে এসে তার মনের যে ইচ্ছে বা আকাঙ্ক্ষাগুলিকে শুনতে পারে বা বুঝতে পারে। এটা হচ্ছে মেন গল্প। তো এটাকে পারফর্ম করে কি করে? এটাকে পারফর্ম করার আগের কিছু কাজ আছে, সেটা আগে বলে দিই। দেখো বন্ধুরা, যখন তুমি এই টেকনিকটা পারফর্ম করবে, যে ফটোকে দেখে তুমি ম্যানিফেস্টেশন করবে, তো তার আগের 5টা দিন ভালো করে শুনবে, তার আগের 5টা দিন সেই মানুষটাকে নিয়ে কোনো রকমের নেগেটিভ চিন্তা ভাবনা রাখবে না মাথায়। এটা মাথাতে রাখবেই না যে সেই মানুষটা তোমার কাছে ফিরে আসবে না, বা সেই মানুষটা তোমাকে ভালোবাসবে না, তোমাকে আপন করে নেবে না, এক্সেট্রা নানান যে খারাপ কথাগুলো তাকে নিয়ে ভাবছো, হবে তো, করবে তো, না হলে কি হবে, এই যে এইসব ভাবনা চিন্তাগুলো নিজের মন থেকে পুরোপুরি ঝেড়ে ফেলতে হবে। সেই মানুষটা তোমার কাছে নেই, তোমাকে ভালোবাসছে না, তোমার সাথে থাকছে না, এই যে খারাপ জিনিসগুলো ঘটছে, চিন্তা ভাবনাগুলো খারাপ হয়ে গেছে, এইগুলোকে বদলে ফেলতে হবে। বদলে ফেলে কি করতে হবে? নিজের ভেতরকার যে ভালোবাসাটা, সেই মানুষটার সম্পর্কে তো কিছু একটা ভালো ধারণা তোমার নিশ্চয়ই আছে, তাই জন্য তো তুমি সম্পর্কে এসছিলে তার সাথে। এই ভালো ধারণাগুলোকে আবার উজ্জীবিত করতে হবে, তাকে নিয়ে আবার নতুন করে স্বপ্ন দেখতে হবে, আবার ভালো ভাবনা চিন্তা ভাবতে হবে 5টা দিন আগে থেকে। এবার যখন সেই ভাবনা চিন্তাগুলো ভাবতে 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 5ম দিনে এসে গেল, তুমি ওকে নিয়ে আর কোনো খারাপ ভাবনা চিন্তা রাখছোই না। যেমন সম্পর্কের 1ম দিনটাতে হয়েছিল, যে তুমি ওকে দেখেই মনে করেছিলে যে উড়ে বাপরে, এ তো আমার কাছে একদম রাজার মতন মানুষ বা রানীর মতন মানুষ, তাই তো? ঠিক তেমনটাই আবার তুমি ভাবতে শুরু করে দেবে। এবার ভাবতে 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 যখন একদম ভালো ভাবনা চিন্তাতে তুমি পৌঁছে গেলে, তখন 5ম দিনের রাত্রির বেলা এই টেকনিকটা পারফর্ম করতে হবে। আর এই টেকনিকটা পারফর্ম করার সময়ও তোমাদেরকে সেই রকম নতুন বস্ত্র পরিধান করতে হবে। বিশেষত এই বস্ত্র পরিধান করার বিষয়টা কিন্তু পুরাণে লেখা নেই। এই টেকনিকটা পারফর্ম করার সময়, মানে কোনো মানুষকে নিজের কাছে আকর্ষিত করে নেওয়ার সময় কোনো বস্ত্র পরতে নেই, এই কথাটা কিন্তু কেউ জানে না। যারা একমাত্র পুরাণ পড়েছে তারাই একমাত্র এই কথাটা জানে। বস্ত্র পরিধান করার রীতিনীতি নেই, কিন্তু এখনকার দিনে, এখনকার জীবনে এটা সম্ভব না যে কেউ বস্ত্র ছাড়া এখন একটা কিছু করবে, সেটা তো সম্ভব না। তাই নতুন বস্ত্র পরিধান করো, যাতে সেই বস্ত্রটা শুদ্ধ থাকে। তার সাথে যেই জায়গাটাতে তুমি বসবে বা যেই জায়গাটাতে বসে তুমি কাজটা করবে, সেই জায়গাটাকে শুদ্ধ রাখো। তৃতীয়ত, যখন তুমি এই কাজটা করবে বা এই টেকনিকটা পারফর্ম করবে, সেই সময় যাতে ইন্টারাপ্ট করার মতন তোমার পাশে কেউ না থাকে, কোনো আওয়াজ না থাকে, কোনো আওয়াজ কানে না যায়, তোমার এই ব্রেনটা ডিস্ট্র্যাক্ট না হয়, শুধুমাত্র ওই জায়গাটাতে কনসেন্ট্রেট থাকে যেই মানুষটার প্রতি এই কাজটা করছো। বুঝাতে পারলাম? যদি এই কাজটা করার সময় তুমি কোনোভাবে ডিস্ট্র্যাক্ট হয়ে গেছো, তাহলে কিন্তু ভীষণ ক্ষতি। যদি কেউ তোমাকে দেখে ফেলে, প্রথমত তার ক্ষতি হবে, চরমতম ক্ষতি হবে। দ্বিতীয়ত, তুমি করছো, তোমার তো ক্ষতি হবেই হবে। তৃতীয়ত, যার প্রতি করছো তারও ক্ষতি হবে। তাই জন্য এই টেকনিক করার সময়
কেউ যাতে তোমাকে না দেখে ফেলে, তোমার পাশে যাতে কেউ না থাকে, তুমি যাতে কোনোভাবে কনসেন্ট্রেশন ব্রেক না করে ফেলো। চতুর্থত, মাথায় কোনোভাবে যাতে নেগেটিভ চিন্তা ভাবনা না আসে। এইবার টেকনিকটা করার কৌশলটা বলি। এই টেকনিকটা করার কৌশলটা কি? সব কমপ্লিট যেমন বলেছি তেমন ভাবে বসে গেছো, এইবার সেই ফটোর দিকে তোমাকে তাকাতে হবে। এবার ফটোটা আগে কেমন করতে হবে সেটাও বলে রাখি, সেটাও ভুলে গেছিলাম বলতে। ফটোটা এমন হতে হবে যেখানে সেই মানুষটার চোখ দুটো স্পষ্ট ভাবে বোঝা যায়। সেই মানুষটার একলা ফটো হতে হবে, কোনো গ্রুপ ফটো চলবে না, শুধুমাত্র সেই মানুষটার ফটো হতে হবে। আর সেই মানুষটার চোখ দুটো যাতে ক্যামেরার দিকেই কনসেন্ট্রেট করা থাকে, এমন ফটো হতে হবে। আর সেই ফটোটার মধ্যে চোখ দুটো যাতে একদম স্পষ্ট বোঝা যায়, জল জল করে, সেমন হতে হবে। এবার হয়ে গেল, এই ফটো তুমি নিয়ে নিলে, সামনে বসে গেলে। বি কেয়ারফুল যে ফোনের ভেতর নিও না, চোখ খারাপ হয়ে যাবে, বা কম্পিউটারের মধ্যে দেখো না, চোখ নষ্ট হয়ে যেতে পারে। ফটো না, একদম হার্ড কপি ফটো বার করে নিয়ে আসো, নিয়ে এসে নিজের সামনে নিয়ে বসো, পরিষ্কার সামনে নিয়ে বসো। যেই বসে গেলে একদম মাথা ঠান্ডা করে শুধু ওই মানুষটার দিকে তাকাও, সেই ফটোটার দিকে তাকাও, সেই ব্যক্তিটার দিকে তাকাও, সেই ব্যক্তিটার দিকে তাকিয়ে ওকে কনসেন্ট্রেট করো। একদম চোখ দুটোর দিকে তাকিয়ে মনে হবে যেন তোমার শুভ দৃষ্টি হচ্ছে, বিয়ের মানে শুভ দৃষ্টি, দুজন দুজন চোখের দিকে তাকায়। তো ঠিক সেই রকম ভাবে তোমার তোমার চোখ ওর চোখ মিলবে, আই কন্ট্যাক্ট হবে, আই কন্ট্যাক্ট হতে থাকবে। নিজে টের পাবে যখন ওটা ফলপ্রদ হয়ে যাবে না, তখন নিজে টের পাবে যে ওই চোখ দুটো মনে হচ্ছে জীবন্ত। ঠিক আছে, জীবন্ত মনে হবে চোখ দুটো। এইবার কি করতে হবে, যখন মনে হবে ওই চোখ দুটো আসল চোখ, মানে মানুষের চোখ, তখন সেই চোখ দুটির কাছে নিজের সেই মানুষটাকে নিয়ে যে আশা আকাঙ্ক্ষাটা রয়েছে, সেই আশা আকাঙ্ক্ষাটা ওই চোখ দুটিকে বলতে হবে। নিজের আশা আকাঙ্ক্ষা, নিজের ভেতরকার যে ইচ্ছা, সেই মানুষটিকে ঘিরে যে উন্মাদনা, সবটা ওই চোখ দুটিকে। যখনই ওই চোখ দুটিকে তুমি বলবে আর এই পজিটিভ কথাগুলি বলবে, তখন এটা ফলে যাবে। বুঝাতে পারলাম? তখন ওটা ফলে যাবে। তুমি যদি এটা ঠিকঠাক ভাবে পারফর্ম করতে পারো, আমি এটা গ্যারান্টি দিয়ে বলছি, তোমার শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে যাবে। তুমি তখন বুঝতে পারবে, তোমার চুল খাড়া হয়ে যাবে, তোমার তখন বুঝতে পারবে যে হ্যাঁ, এটা কাজ হচ্ছে, এবার আমি এবার বুঝতে পারছি। ঠিক আছে, তখন তুমি সেই ফটোর কাছে তোমার যাবতীয় ইচ্ছা আকাঙ্ক্ষা, মনের ভাব সব প্রকাশ করো, সে শুনবে। তখন এটা কানেক্টেড, সেই মানুষটার কাছে ওই বার্তাগুলি সরাসরি পৌঁছাচ্ছে। আর এই বার্তাগুলির ফলে সেই মানুষটা তোমার প্রতি আকৃষ্ট হবে, আবার ওর ইচ্ছা করবে তোমাকে কাছে নেওয়ার, যতটাই দূরে গিয়ে থাক না কেন। সেই মানুষটা যতটাই তোমার থেকে দূরে গিয়ে থাক না কেন, তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়ে থাক না কেন, কাইন্ড অফ ব্ল্যাক ম্যাজিক ভাই এটা। বি কেয়ারফুল, তাই বললাম বি কেয়ারফুল। যদি একটু এদিক ওদিক হয়ে যায়, শেষ হয়ে যাবে পুরোপুরি। ঠিক আছে, একদম পুরোপুরি ডেড হয়ে যাবে, পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরতে হবে, না আর কোনো উপায় নেই। যদি এটা ঠিকঠাক ভাবে তুমি পারফর্ম করে ফেলেছো, তোমাকে ঘুরে তাকাতে হবে না, তোমার ঠিক একদম পরিষ্কার পরিচ্ছন্ন হবে, সেই মানুষের সাথে তোমার কানেকশন লেগে যাবে, যদি ঠিকঠাক ভাবে করতে পারো। ঠিক আছে, থার্ড টেকনিক, এটা ভীষণ একটা ভয়ানক টেকনিক। বি কেয়ারফুল, এটা তোমাদেরকে কোনো ইউটিউবার আজ পর্যন্ত বলেনি।
আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি বলেনি, কারণ এটা কেউ জানেই না। যারা যারা আজকের দিনে বানাচ্ছে না যে ফটো টেকনিকের ফলে এই করো, ম্যানিফেস্টেশন করো, অ্যাফার্মেশন করো, একে এই বলো ওকে ওই বলো, বলছে না, তারা এটা জানে না। আমি গ্যারান্টি দিয়ে বলছি আজকে। শুনে নাও, এই চ্যানেলে প্রথমবার, ঠিক আছে? আর কেউ বলেনি। টেকনিকটা শুনে নাও। এটা হলো ফটোর মধ্যে নিজের যে কোনো একটা ইচ্ছা তাকে ঘিরে লিখতে হবে। লেখার পর মধুর মধ্যে চুবিয়ে রাখতে হবে। কিভাবে করতে হবে বলে দিচ্ছি, দেখো। ফার্স্টে বলে রাখি এই টেকনিকটা কিভাবে পারফর্ম করবে, আর পারফর্ম করার আগে কি কি প্রিকশন নেওয়া দরকার। আর এই টেকনিকটা কিন্তু ভীষণ খতরনাক একটা টেকনিক, সবাই করতে যেও না, আমি বারবার বলছি। এতে কিন্তু প্রিয়জন পাগল হয়ে যেতে পারে, ঠিক আছে, যদি ভুলভালভাবে করে ফেলো। আর যদি ঠিকঠাকভাবে করে ফেলো, সারা জীবন সাথে থাকবে, তোমাকে কোনোদিনও ছেড়ে যাবে না, এইটুকুনিও গ্যারান্টি দিয়ে বলছি। তো টেকনিকটা হলো ফটোর মধ্যে মধু দিয়ে চুবিয়ে রাখতে হয় ফটোটাকে। এবার কাজটা করার আগে কি করতে হবে? কাজটা করার আগে বি কেয়ারফুল। আমি বারবার বলছি বি কেয়ারফুল। যেই মানুষটার প্রতি এটা করবে সেই মানুষটার প্রতি কোনো সময় খারাপ কিছু ভাবা যাবে না, কোনো সময় না, মানে কোনো দিনও না। তুমি যদি ওই মানুষটাকে দেখেও নিচ্ছ যে কারো একটা অপোজিট জেন্ডারের সাথে ঘুরছে হাত ধরে, তাও খারাপ চিন্তা ভাবা যাবে না। ভাবলে কিন্তু বিপদ হয়ে যাবে, পুরোপুরি বিপদ হয়ে যাবে। দ্বিতীয়ত, যখন এই টেকনিকটা তুমি করবে তার ঠিক আগে বস্ত্র, ঠিক আছে, পারলে না পড়ো, দরকার নেই, ঠিক আছে, কারণ এই টেকনিকটা করার সময় তোমার কাছে কেউ থাকা যাবেই না। এই টেকনিকটাকে যে তুমি করেছো সেটা কারো জানা যাবে না। এই টেকনিকটা যে তুমি করছো সেটা কারো দেখা যাবে না, ঠিক আছে। তো পুরোপুরি সিক্রেট টেকনিক। এই টেকনিকটার বিষয়ে সেই মানুষটা যদি কোনোভাবে কোনোদিনও জেনে যায় যে তুমি এই টেকনিকটা করেছো, তাহলে সেই মানুষটা কিন্তু তোমার সব থেকে বড় শত্রুতে পরিণত হবে। বি কেয়ারফুল। সে যতটা তোমাকে ভালোবাসবে টেকনিকটা করার ফল, কিন্তু এই টেকনিকটা জেনে গেলে সে ততটাই তোমাকে হেট করবে, ততটাই সেই মানুষটা তোমার প্রতি ক্রুদ্ধ হয়ে যাবে। তাই বি কেয়ারফুল। টেকনিকটা করার নিয়মাবলী: ফার্স্ট, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। যদি মেয়ে হয়ে থাকো, নানান বিষয় থাকে মেয়েদের, এগুলো তো আমি যাচ্ছি না, সেই দিক দিয়ে পরিষ্কার হয়ে তারপর। ছেলে হয়ে থাকলে বস্ত্র পারলে না পরো তারপর। আর করার সময় যাতে তোমাকে কেউ না দেখে ফেলে, না ছুঁয়ে ফেলে, কেউ না জেনে ফেলে, ওই জিনিসটা কেউ না ধরে ফেলে, এমন কিছু করতে হবে। আর এই জিনিসটা এমন একটা জায়গাতে রাখতে হবে, সেই জায়গাটা যাতে, মানে বোম মেরে ফেললেও যদি কেউ বোম মেরে দেয় ওর উপরে, তাও যাতে ওই জিনিসটা না নড়ে যায়, ঠিক আছে, বা ওই জিনিসটা কেউ না দেখে ফেলে, কারো হাতে না পড়ে যায়, কারো ছোঁয়া না লেগে যায়, এরম ভাবে রাখতে হবে। তো টেকনিকটা বলি, অনেক বক্তৃতা দিয়ে দিলাম। টেকনিকটা হলো তোমার নিজের মনের একটা ইচ্ছা তাকে ঘিরে, যেটা তুমি কার্যকর করতে চাও। যেমন আমি ওই মানুষটাকে সারা জীবনের জন্য আমার করে পেতে চাই, এই একটা ইচ্ছা। একটা ইচ্ছাকে ওই ছোট্ট একটা ফটো নেবে, ওই ফটোর মধ্যে রেড বা লাল কালি দিয়ে লিখবে, ভালো করে একদম পরিষ্কার করে লিখে নেবে। লেখা হয়ে গেল। বি কেয়ারফুল, আগের যে টেকনিকগুলো বললাম ওইগুলোতেও কিন্তু লাল কালি ব্যবহার করতে হবে, নীল কালো এইসব কোনো ব্যবহার করা যাবে না, শুধু লাল কালিতেই কাজ করা যাবে। তো লাল কালি দিয়ে লিখবে একটা ইচ্ছা। লেখার পর একটা ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, যেমনটা হোক, একটা হানি বা মধুর ডাব্বা নেবে। সেই ডাব্বার মধ্যে সেই মানুষের ছবিটাকে ঢুকিয়ে দেবে, পুরো ডুবিয়ে দেবে। ডুবিয়ে দিয়ে মুখ বন্ধ করবে, এমন একটা সিক্রেট জায়গাতে রেখে দেবে যেটা আর কারো চোখে পড়া কোনোভাবে সম্ভব না।
কোনোভাবে কোনোদিন সম্ভবই না যে সেই মানুষটা ওই জিনিসটা দেখে ফেলবে। কোনো মানুষ দেখবে না। শুধুমাত্র তুমি জানবে যে হ্যাঁ, আমি এই টেকনিকটা করেছিলাম আর এই টেকনিকটার জিনিসটা এখানে রাখা আছে। আমিই জানি, আর কেউ জানবে না। ঠিক আছে? টেকনিকটা হয়ে গেল, করে দিলে, চুবিয়ে দিলে, রেখে দাও। এইবার টেকনিকটা ফলপ্রদ হচ্ছে কি করে বুঝবে? যখন দেখবে ওই টেকনিকটা করার পর, মানে তুমি ডুবিয়ে দিলে তারপর থেকে ওই যে মধুর ডাব্বাটায় মধু ভরে রেখে দিয়েছিলে, মধু আস্তে 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 শুকিয়ে যাচ্ছে। এবার মধু শুকিয়ে গেলে সেখানে মধু রিলোড করতে হবে, আবার ভরে দিতে হবে। যতদিন তুমি মধু ভরবে, মধু শুকিয়ে গেলে সব শেষ। মধু একবার যদি পুরো শুকিয়ে যায়, সব শেষ। জীবনে কোনোদিন আর তাকে পাওয়া হবে না, সে হাওয়া হয়ে যাবে। এবার মধু শুকিয়ে গেল, তার আগেই মধুটাকে রিলোড করে দিতে হবে, যাতে মধুর ডাব্বা পুরোপুরি ভর্তি থাকে সবসময়। নিজের সেই প্রিয়জনকে না দেখিয়ে, না, ওই মানুষটা যাতে ওই জিনিসটা না জানে। ঠিক আছে? এটাই করতে হবে। করে যতদিন চাও সে তাকে তোমার বশে রাখো, সেই মানুষটাকে তোমার কাছে রাখো, সেই মানুষটাকে তোমার জন্য পাগল করো, যা ইচ্ছা করো। শুধু সেই মানুষটাকে না দেখানো যাবে, না সেই বিষয়ে বলা যাবে, না সেই মানুষটা ওই জিনিসটা ছোঁয়া যাবে। ওই জিনিসটা, ওই মানুষটা কেন, কারোর ছোঁয়া যাবে না। শুধু তুমি একাই জানবে। আর এটা যখনই তুমি মধু ভরবে বা যখনই তুমি মধু রিলোড করবে ওর ভেতরে, সেই সময় পারলে বস্ত্র খুলে পরিষ্কার হয়ে তারপর করবে। বোঝা গেল? এই হচ্ছে ফটো টেকনিকের 3টে নিয়ম, যেটা কেউ জানে না। সবাই অনেক বক্তৃতা দিচ্ছে, অনেক কিছু বলছে, কিন্তু আসল কাজটা কারো জানা সম্ভব নেই। কারণ তারা পুরাণ পড়ে নেই, তারা শুধুমাত্র এর ওর ভিডিও দেখে যে এইটুকুনি জ্ঞান অর্জন হচ্ছে ওইটা দিয়ে ভিডিও বানিয়ে দিচ্ছে। আজকে আমি এই ভিডিওতে পুরোটা এক্সপ্লেন করলাম। আর ভিডিও যদি তোমাদের ভালো লাগে, এত বড় ভিডিও, ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কাজ হলে তবে দরকার বলে সাবস্ক্রাইব করো, কোনো অসুবিধা নেই। আজ এ পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে তো করে দিও এসব, আর না ভালো লাগলে দুটো খিস্তি গালাগাল মেরে দিয়ে যেও, আর কিচ্ছু বলার নেই। ঠিক আছে? আচ্ছা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।